কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাচ্ছে। যারা উমরা করছেন, হজ করছেন, না দেখা পর্যন্ত বোঝানো যাবে না। 54 ডিগ্রি তাপমাত্রা, রোদে খাড়াইলে মানুষ পর্যন্ত জ্বলি যায়, যদি একটানা 24 ঘন্টা খাড়াইতে পারে নামনে নাই। তো সেই পাথরের ভিতরে এখন চাষাবাদ শুরু হয়ে গেছে। তায়েফের জমিন অবিকল বাংলাদেশের মতো, টেম্পারেচার একটু কম, এমনভাবে ফুল ফসল হইতে আছে। এটা কিয়ামতের আলামত। পানি, পাহাড়গুলা যদিও পাথরের, একটু পানি পাইলে ফুল ফসল গজায়। মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা গেছি, মধ্যখানে ওভার ব্রিজ, ফ্লাই ওভার আছে, মনে হয় যেন নিচ দিয়ে নদী নালা, নিচে পাথর, সাইডে পাথর, উপরে পাথর, পাথর আর পাথর, মনে হয় যেন মেঘনা নদীর মতো এরকম শুকানো। এইভাবে জমিন কিয়ামতের আগে ওইগুলোতে জোয়ার ভাটা শুরু হয়ে যাবে রে। এই যে গত বছরের আগের বছর কুয়েতে এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির শুনে তারপরে গাড়িগুলা তারপরে বাঁচতে আছে। এখন আরব ভূমিতে বেশি বেশি বৃষ্টি হয়। যতবার উমরা গেলাম, হজে গেলাম, প্রায় দিন বৃষ্টি দেখছি। এটা কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, ও লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, তা কখন ঘটবে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আপনি বলুন, এর এলেম আপনার প্রতিপালকের কাছে, তিনি কিয়ামত কখন ঘটবে এই এলেমটা কাউকে দেন না। ইল্লাহু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তবে কিয়ামত আসমান জমিনের কাছে অত্যন্ত কঠিন, ভারবাহী মনে হবে। লা তা'তিকুম ইল্লা বাগাতাতান, সাডেনলি হঠাৎ কিয়ামত চলে আসবে। তারপরে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যাতে আপনি কিয়ামতের পিছে লেগে থাকেন। আপনি বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের চূড়ান্ত এলেম আমার আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ তাহা জানে না। কিয়ামত কখন আসবে এটার পিছে দৌড়ানোর দরকার নাই। আমরা নিজেকে প্রস্তুতি নিই মৃত্যুর জন্য। কিয়ামতের আসার আগে আগে, মৃত্যুটাই আমাদের জন্য কিয়ামত। আমরা মৃত্যুর আগে আগে প্রস্তুতি গ্রহণ করি, নেক আমল দিয়ে ভরপুর করি। ইমানের সাথে কোনো অবস্থা কম্প্রোমাইজ নেই। সঠিক ইমান নিয়ে যাতে আমরা কবর যেতে পারি। দুনিয়া যতটুকু করতে পারেন আলহামদুলিল্লাহ, এর ফলে ছেলেফেলেরা করবে, আমরা যাতে ইমানের সহিত যেতে পারি। যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এই যে মাসুম ভাই বলছে, ওনার সাথে ওনার ফ্রেন্ড 10 বছর ছোট, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমরা চলে যাব। আমরা আস্তে আস্তে নিজেকে আমরা প্রিপারেশন নিব, যাতে আমরা পরকালে কবরে মিজান হাসর বলছে যাতে সুখে থাকতে পারি, ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রায় 171টা আলামতের ভিতরে আমি 4-5টা আলামত বলি, ওয়াজ শেষ করবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা হারজ বেড়ে গেছে। কালু আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হারজ কারে কয়? হুজুর, হারজ তো বুঝলাম না। রাসূল বলতেছেন, লা ইয়াদিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। হারজ অর্থ হচ্ছে কতলে কেতাল, হত্যা বেড়ে যাবে, হত্যা। মারির না জানতো না তারে কিনলে আফসারিরে মারতে আছে, মার খাই নাও কইতো এত কি জন্য মার খার। এই যে রাসায়নিক বোমা যে বানাইছে, হে কি আমারে মারবার নিয়তে বানাইছে নি? কিন্তু ঠিকই বোমাইটা মারি দিলে 300 বর্গ কিলোমিটার শেষ। পানি পশু পাখি কিচ্ছু বাঁচত না, সব শেষ। এমন এক বোমা বানাই দিছে। একটা রাষ্ট্রের কাছে হাজার হাজার বোমা আছে রে ভাই। এটার একটা হারজ। এই যে প্রায় 10-12টা রাষ্ট্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধ চলতে আছে, মার। ওই অবস্থা যখন দেখবা মনে করবা পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই। আরাকানের বাইগুলারে কি মারটা দিছে, ও আহার মারিরে মার। উইগুরের আর 2 কোটি মুসলমান বাইরে মারিয়ে গেলেছে, বিশ্বের কোনো মিডিয়াতে নাই। তামা করিয়ে এলেছে, কাশ্মীরের বাইকরে মারে, সিরিয়ার বাইকরে শেষ করিয়ে এলেছে, জর্দানের বাইকরে মারি শেষ, ইয়েমেনের বাইকরে মারি শেষ রে। ইউক্রেন চলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলারে মারি তামা করিয়ে এলাম। লাখ লাখ সৈন্য মারা জাতি আছে। এইভাবে শুধু মার। আরো সামনে কি মারাইয়ে, যদি একজনও যদি পাগল হয়, ভ্লাদিমির পুতিন আর তারপরে ভলোদিমির জেলেনস্কি যদি একটা রাসায়নিক বা হাইপারসনিক বোমা মারে, এবার সবাই মারা শুরু করবো। মারে ববের স্বরে মারামারি লেগছে, শুধু মারের কোবার কিনলে মারে, হাতে কইতে ইত্য না গণতোলাই কেউ ভাই আয় কেউ মার খাই, কইটা কিয়ামতের আলামত। আমাদের এদিকে মেইন রোডে যদি মার লাগে, শুধু একজনের পিছন থেকে উড়ে দিলে সারে মার,
সবাইকে মা রাতে রে, যাতে জীবনে বড় একটা ঘুষি দিতে পারেন, আমিও 3 দিছি। এটা কিসের আলামত? আল্লাহ আপনি আমাদের হাতকে কতলে কাতাল থেকে মাহফুজ রাখেন। এটা কিয়ামতের আলামত। অবস্থা ভয়াবহ। আল্লাহ জানে আমাদের নসিবে কি আছে। আমি দেখতে পাচ্ছি গৃহযুদ্ধ আমাদের দিকে ধেয়ে আসতেছে। কারণ যে দেশের মানুষ সুদ খায়, জিনা করে, এই দেশের মানুষগুলোরে আল্লাহ ডিস্ট্রয় করে গৃহযুদ্ধ দিয়া, কতলে কাতাল দিয়া। যারা নামাজ পড়ে না, নবীজি আসা পড়ে ঘুমিয়ে যেতেন, আর এই উম্মতে নবীর উম্মতের স্টিকার সিল মারিয়া ফাস্টফুড ব্যবহার করি, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাস্টফুড ব্যবহার করি। এখন 12টা বাজে, 1টা বাজে ঘুম যায়, ওঠে সকাল 9টা বাজে। এরকম সকাল 9টা বাজে উঠি না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। আসছি পৃথিবীতে মুসাফির হিসাবে। কিসের আনন্দ? যেখানে মানুষ দুঃখে আছে। কতগুলো মানুষের বিশ্বযুদ্ধে আল্লাহ দেখছে, এদের শান্তির ব্যাপারে কেউ কথা কয় না। আইসিএন ফাঁড়ারা বিশ্বযুদ্ধ খেলবেন লাই, নারী শিশুগুলারে মারি কতলে কাতাল করি শেষ ইউক্রেনের আম্মাজিদেরকে। আর ইউক্রেনের আম্মাজিরাও এমন সন্তান প্রোডাকশন দিছে, জাতিসংঘ কয় নয় আর হর সৈন্য পাঠাইছে আফগানিস্তান, আর বাইগরে মারি পাল্লাই, আর বাইগরে 20 বছর মারছে এই ইউক্রেনের সেনারা। অন বসে মারিকারে কয় এ বইসা না রে, এই বইসা আসা ওই হাতে আছে, এই দিকে হান করি দেন কত কইতে হইতো না হাতে এমইসা গায়ে লাল করিয়েছে বাড়ি দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفر। মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস। কিয়ামতের আগে আগে আসমান থেকে অশ্লীলতা বাইরেব, ব্যাপক মিডিয়া টেঁড়া বললাম বর্ষার মতো মিডিয়ার প্রচার হইব। আল আরদুল কাফার, আল আরদুল কাফার মানে প্রত্যন্ত অঞ্চল। এটা কিয়ামতের আলামত। বুঝছেননি? বুঝেন ন, মিছা কথা কই সিটিং বাজি করি লাভ নাই। আল আরদুল কাফার, আসমান থেকে অশ্লীলতা বাইরেব, ব্যাপক বর্ষার মতো মিডিয়ার প্রচার হইব। এই ক্যামেরার স্ট্যান্ডটার দিকে তাকাইছেন নি? এটার নিচের দিক কি মোটা না, উপরের দিক চিকন। মোবাইলের টাওয়ার নিচের দিক মোটা, উপর দিক সুচালো, মনে হয় এটা একটা বর্ষা। আরদুল কাফার নদীর হিয়েনে কোনো রোড নাই, ঘাট নাই, নদীর হিয়েন তুনো হেতে মোবাইল করে নেট, প্রতিটা ইঞ্চি প্রতিটা অনুপরমাণু নেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ওই কি হইব? আর শাররু মিনাস সামায়ে ইউসিবু আলাইকুম শাররু মিনাস সামায়ে। আসমান থেকে অশ্লীলতা হইব, আসমান থেকে ল্যাংডা ল্যাংডা মাইয়া বাইরিব। ওমাইটা কিতা? এই মোবাইল নেটের মাধ্যমে এলমে গায়েবের মাধ্যমে আইয়ে না, আপনার বই বই চান নেটের মাধ্যমে লিঙ্ক ওগেট সিপ দিলে সহবাসের সিনারি উলঙ্গই কেমনে সহবাস করে সব দেখা যায়। এই মোবাইলে কালা ভাড়া আমাদেরকে হত্যা করে গেলেছে। এই পৃথিবীর সবচেয়ে এখন বড় দজ্জাল এ কালা ভাড়া। কে রে? বুড়িও চায়, মনে করে হোলারা কি জানে নাই, হোলাও চায়, নাতিনও চায়, বুড়িও চায়, বেকেরা তো কালা হাঁড়া একখান আঙ্গরে মারিয়ে লেছে রে। এই যে যুবকেরা আমারে যখন নারে তাকবীর দি মিছিল দিছে, আমি কান্দে দিছি। এই যুবকেরা এই ফিতনার যুগেও লিল্লাহি তাকবীরের মিছিল দেয়, আলেম ওলামারে আনি মাহফিল করায়। এই যুবকের করে 1 ঘন্টা যতটুকু সঠিক করিও, আবার রাচ্ছা মোবাইল চাই নষ্ট। আমি হাদিস স্টাডি করতে চাই গুগল থেকে, চলি এই হাদিসের মধ্যে দিলে একটা ছবি। ইহুদি নাসারাদেরকে এভাবে আল্লাহ এমনি গজব দেন। প্রত্যেক নবী রাসূল তাগরও গজব দিছে, কইছে তবু উপরে আল্লাহর গজব হড়। আল্লাহর গজবের একটা জীবন্ত প্রাণী ইহুদি নাসারারা। পৃথিবীর একটা মানুষের শান্তি নিতে নাই তাদের নির্যাতনে। এটি জান্নাতি নিয়ামত খাইকে ক্যামেরা বানা লাইছে, স্যাটেলাইট বানা লাইছে, বোমা বানা লাইছে, জ্ঞান বিজ্ঞান কিন্তু তাগই আনে, সব জ্ঞান ইহুদি নাসারা গো। এটার ঘটনাটা কি জানেননি? এটার ঘটনা হলো তারা মান্না সালুয়া খাইছে। একমাত্র ব্যক্তি তারা জান্নাতের খানা খাইছে। একমাত্র ব্যক্তি তারা ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদ উড়ি কইতো, আই উঠলে তোরা আই দোয়া করিম হুত তোরা আমিন কইস। তিনি দোয়া করতো ইয়াদউনা লাহুম, তার সন্তান আইলে আওলাদিহিম,
এরপর তারা ফাইউ আমিনুন, তারা কইতো আমিন। এই এক আমিনের লোকে তাহাজ্জুদের তো দোয়া কবুল হয়ে গেছে। ওই জানার পর আল্লাহ জাল্লা শানু ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল আমি তোমাদেরকে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্ব দিব। নবুয়তি সরকার চলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু শ্রেষ্ঠত্ব হে তারা ঘটনাটা কি? জ্ঞান বিজ্ঞান যা আছে সব ইহুদির মাথার ভিতরে। ৮০ লাখ মানুষ ৮১০ কোটি মানুষের কানে ধরে ঘুরায়, হেতারা আঙ্গ ব্যাংক নিয়ন্ত্রণ করে, নেটের মাধ্যমে সব কিছু টিয়া বার হয়। তারপরে মোবাইলে টিয়া আসে না নাই, ইসরায়েল তো কই এলায় দুঃখিত সংযোজন সম্ভব ন, দয়া করে আনের মোবাইল কোবাই টিয়া হুরান সব নেটের মাধ্যমে। ওমা ঢাকা শহর এলবে গায়েবের মাধ্যমে ফোন করলে চলি ইয়ে গাড়ি আন্নানি আরে কল দিছিলেন গাড়ি আঙ্গ হুইরো আন্নের মাছও হানিও আন্নের মাছ খায় হাতে, শুধু সফটওয়্যারটা ব্যবহার করি হাতে গাড়ি বানা দি কমিশন কার মাগো তাগো কি মাথাগো তারা অজ্ঞান লোক কোন আঙ্গো বাংলাদেশে আইয়ে না হুই রান্নের হানি আন্নের মাছ খায় হাতে, হেতাগো কি কোনো গাড়ি আসেনি, শুধু সফটওয়্যারটা ফাটাও। আরো কিছু আছে না গ্রাব, হ্যাঁ ওভার ওভার এটা শুধু আপনি নেটে সিট দিয়েছেন, হ্যাঁ দিতেছে লোকেশন দেখাইতেছে, হ্যাঁ নো হ্যাঁ গাড়ি চলিয়েছে, গাড়ির ড্রাইভারও বাংলাদেশি, সৈন্যও বাংলাদেশি, ব্যাগ বাংলাদেশি, টেয়া সফটওয়্যার করে ইসরায়েল কান্ত করে যাবো মাগো কি মাথা গো তাগো ইয়েন তো বোমা মারে লেকে লেকে বোমা কইতে আছে আয় ৬০০০ কিলোমিটার দূরে পদ্মা সেতু বা দাউদকান্দি সেতুতে যায় হরিও ওমা কি মাথা রে বাউরে। আগে আসছিল সামনাসামনি কোবাকবি, এতে হাতে টেঁটা দিয়ে বললাম দি মারতো এই ডাকাচ্চা জাত এমন বোমা বানাইছে পুরা পৃথিবী ধ্বংস। এই জন্য পৃথিবীর ধ্বংসের ধারা প্রান্তে চলিয়েছে। এই ইহুদি নাসারারা এই আমাদেরকে আসমান থেকে এ মাইয়া নাজিলিবেল লাইন করে দিছে, প্রত্যেকের ঘরে ঘরে খাতার তলের বৃত্তি পর্যন্ত হুতি হুতি কম্বলের বৃত্তি হুতি হুতি চায় আঙ্গ মঙ্গলের কান্দি মঙ্গলের কান্দিনি মঙ্গলের গাঁও ইয়ানা পর্যন্ত বুড়িয়া সাউগা দোয়ানো বই বই রেসলিন চায় মোটাটা দেশা তোর দাদি তো 30 কেজি ওজনে গেছে ইতি হুগাই দূর হয়ে গেছে গা, ওই 500 কেজি বলা মহিলাজ্ঞা দে মহিলাজ্ঞা এমনি এমনি দে বুড়িয়া চায় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আমার গাড়ি ভাঙবো ও ভাই নাই রে। মসজিদ খালি, মসজিদ ইমাম মুয়াজ্জিন আর খাদেম তিনটার যদি রিমান্ডও নি মসজিদের ফিডা দেয় যদি আল্লাহ, মসজিদের যদি ফিডি আল্লাহ কে মসজিদে এই মসজিদ এতারা তিনজন কিনলে আছে ও আল্লাহ চাকরি বাঁচাই বেলায় ঠিক নি রে। আমার কথা হলো ফজরের উঠতে যতগুলো মসজিদ আইয়ে এই অনুসারে মসজিদ যায় 8টা বাঙ্গি আজকে দন হবে সিয়ালাম জুমান নামাজ আইবে 1 ঘন্টা লাডেলি করে উক্তিয়া মসজিদও নাই। আর ইমামের যে বেতন দেয় তোকে বিবেকে কুত্তা মুচ্ছে। আচ্ছা ৬০০০-৭০০০ টাকা দিয়ে একটা মানুষ কেমনে চলন তুই নিজে চিন্তা করস না। আমারে তো কেউ বলে না, আমি আমার ড্রাইভারের 30,000 টাকা বেতন দিই থাকা খাওয়া বাদে সব আমার, কারণ এত কষ্ট করে ভদ্রলোকটা, তো এতে যদি কষ্ট করি পয়সা না হয় তো এটা কিলা বইল সে আমার লাই প্রত্যেক দিন বদিল্লা দেয়, আমি তাল্লা একটা দিন বদিল্লা দিই না। তাইলে ইমাম সাহেবের এমনভাবে দিবেন পয়সা যাতে চলতে পারে। আর দুঃখের হ্যান যাও যা আছে তারে ভাত খাওয়াইয়া যা আছে আলহামদুলিল্লাহ 30 ফ্যামিলি একদিন করে খাওয়াইলে 1 মাসে একটা বার খানা আপনার তৌফিকে যা আছে এলাঞ্চার হাক কচুর হাক খাওয়াইয়েন ভাইও। ইমামগুলো অনেক কষ্টে আছেও, আর ইমামগুলারও কইম সাইন হোলান টোলান মারিয়েন না, মহব্বত করিয়েন। হোলানের মহব্বত করলে আল্লাহ আপনাকে রিজিক বাড়াই দিব। মাসুম বাচ্চাদের উসিলা দুনিয়াতে রিজিক নাজিল হয়, সুবহানাল্লাহ কয় না। আয় কইছি মায়ের বিরুদ্ধে কয় হেফজ মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর দরবারও কি লই দাঁড়াইবেন এটা জবাব আপনাদেরকে আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কি না? আমি বলছি মায়ের বিরুদ্ধে। আজকে সন্ধ্যা হোটেলের এখানে বসলাম মাগরিবের পরে, সেখানে বলছি এখন মারি এমন সিস্টেম করে হোলাইন প্রতিবন্ধী হয়ে যায়, এরপরে কোনা তারা জিনে ধরছে। সেম তরিকা আমার ফ্যামিলির আমার এক আত্মীয় 5 লাখ টাকা তারা জিনের ফিসে খরচ করছি, কোনো রোগ ধরতে পারে না, হাতে বেহস হয়ে যায় কাঁপতে কাঁপতে। পরে এতে আপনার নিউরোলো সায়েন্সে দেখাইছি এর কথার মানসিক সমস্যা। পরে ডাক্তারিভাবে পরীক্ষা নিরীক্ষা করে খাওয়াই, ওষুধ খাওয়াই, তার কোনো রকম এখন লাইন এখনো ঠিক হয় নাই। এমন মাত দিছে মাসুম বাচ্চাগুলোরে স্নেহ করবেন, বেশি ভালোবাসবেন, যা পারে। রাসূল সাল্লাল্লাহু মারো না, সাহাবীরা মারো না, আমরা কি দরকার মারণের, যা পারেন অল্প অল্প পড়াইবেন। আরে 1 পৃষ্ঠা মুখস্থ না হোক, কোরআন তো সহি হয়ে গেছে।
5 পারা হেফজ হয়েছে, এরপরে তার ব্রেন সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ, তার অন্য লাইনে পড়ান, কিতাব লাইনে পড়ান, অন্য লাইনে পড়ান। সে হোক কি কয় যে গ্যারেজের মালিক হবে, বিদেশ যাবে, ড্রেসিং মেশিনে কাজ করবে, একজন এক কাজ করবে। ওই যে কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিলাল, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। কেউ ব্যবসায়ী হইব, কেউ বিদেশ যাইব, কেউ চাকরি করবো, কেউ বাস চালাইবো, কেউ গ্যারেজে কাম করবো, কেউ গার্মেন্টসে যাইব, ঠিক কিনা? এ ফয়সালা কার? বেগুন রফিকুল্লাহ আফসারি হইলে ওয়াজুন বুকে আমার বেশ তুন 88-তে 5 পাস করছি ধরেন না, আমার বেশ থেকে আল্লাহ একজন কবুল করছে। তো একজন বক্তা, এই 18 কোটি মানুষের লাই হে বেয়েছে একজন কানেছে। এটি ফয়সালা কার? সাইয়্যিদুল মুরসালিন কয়জন? এইগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করে। আমরা ফ্রিডি মানুষ বানানোর দরকার নেই, মনে থাকবো নি? জোরে কয় না তো? প্রত্যেকটি হুজুর আছে বুঝলি, বাতের মতো হোলান, এটা বাত না খাইলে যেরকম বাঁচে না, এতে হোলান না হিটলে এদের ভালো লাগে না, এতে রিজিকের মতো খায়, ঠিক না? আচ্ছা যাক, রাগ হচ্ছে আবার বেশি করলে তো তোরা আরো গিরাগারা লুজ করবি। হুজুরেরা হুজুরকে মাহফিল বন্ধ করবে, থানাত বইটা হায় হায় কেয়ামত চলিয়েছে অলরেডি। আল্লাহ আর আলেম বাইর করে বুঝার তৌফিক দাও। আর আলেমেরা ইনশাল্লাহ আপনারা ফর্দা করবেন 100%, রিজিক আল্লাহ বাড়াই দিব। কোনো অবস্থা ফর মহিলার সাথে দেখা দিয়েন না। ফর্দার সহিত যদি কোনো প্রয়োজন হয় একজন পুরুষরাকেই কথা বলবেন, বাস। আল্লাহ রিজিকের জামিনদার আপনাদের ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। তো অশ্লীলতা কোথা থেকে? আসমান থেকে। তো নবী কেমনে জানে? মরুভূমির যেখানে কোনো রোড নাই, পাহাড় আর পাহাড়, সেখান পর্যন্ত নেটের আওতাভুক্ত, ঠিক না? এইটারে কল আর্দুল কাফার। আমাদের মেঘনা নদীর ইয়ানে মাছ তো ভালো লাগেছি, তোরা তো যাচ্ছ, খবর হয়েছে তুই আমি মেঘনা নদীতে মাছ পালাইছি দি, জানোস না কেন? ফাঙ্গস হালাইছি, ফাঙ্গস, এটি খাইবি তোরা? হ্যাঁ, ফেসবুক আমার ভাই দেখছে, আল্লাহ তুমি কবুল করো। তো এখন নদীর ভিতরে পর্যন্ত নৌকার মধ্যে বইবে হাতে, তারপরে গান শুনতে আছে নেটের মাধ্যমে। নদীর হিয়ানে কোনো রোডও নাই। হ্যাঁ, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর মাসায়নি। ইয়ার হরে আবার গানিকের হরে আইয়ে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, কথা কয় না? কি সুন্দর ডান্স দেয়। নদীর মধ্যে কোনো রোড আসেনি, নদীর মধ্যে মাইয়া আড়ি আড়ি যাইতে পারবনি, ওই নেটের মাধ্যমে। দেখছেন নি নবীজির এই হাদিস জীবন্ত কিয়ামতের সিনড্রোম। তাহলে নবীজি স্কুল মাদ্রাসা না যায়, এগুলো কেমনে কর? নির্ঘাত তার সাথে আল্লাহ শানের সংযোগ আছে। লিল্লাহি তাকবীর। কেমন নবী! 7 জন মুসলমান হয়ে গেছে কাতার বিশ্বকাপে, নবীজির একটা হাদিস দেখে তারপরে ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, 4টা ওয়ার্ডে একটা হাদিস বলছে, মানুষের জন্য সহজ করো, কঠিন করিও না। মানুষকে সুসংবাদ দাও, তাদেরকে দুঃসংবাদ দিও না। এর সার্বিয়ার এরা খ্রিস্টানের দেখো, এই কথাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? ফাঁসি দিতে ইংরেজিতে ট্রান্সলেশন দেয়া আছে। তার এত বড় চিন্তা, মানুষকে এভাবে তিনি ভালোবাসেন, এত সহজ উপদেশ দেন, দাও আমাকে কলমা পড়াইয়ে দাও। তারা পুরোটা এই গ্যালারিতে আরবি দিয়া, কোরআনের আয়াত দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীগুলো দিয়া গ্যালারি সাজাছে। বিশ্বকাপটারে তারা একটা তাবলিগি দিনের মার্কাজ সিস্টেম কাজ করছে। ঘটনা ঘটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাজারও যাই দাওয়াত দিছে, বাজারও কেউ জুয়া খেলতো, কেউ নারীবাজি করতো, কেউ ফতিতালয় হিন্দি, কেউ ফিডা ফাডা এতে হাতে কোবায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে না তাকাইয়া যাইয়া দাওয়াত দিছে, তোমরা কলমা আনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লিল্লাহি তাকবীর। আমরা প্রতিটা জিনিসকে তাবলীগি দ্বীনের হিসেবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কাতার এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত 1930 সালে প্রথম বিশ্বকাপ ইনিংস শুরু, এত সুন্দর আর আয়োজন হয় নাই। এই জিনিসটা দিয়ে এখন ইসলামটারে প্রিজাইড করতেছে। আমার কাছে গুড় একটা লাদা আসলে আমাদের কাছে, আমরা এটার স্বর্ণ বানাই লেবো, এটার নাম মুসলমান, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তুমি দিনকে প্রসার করে দাও, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মিডিয়া ফাড়া একটু নারাজ আর কি, মিডিয়া ফাড়া তো নারীবাজি হইলে খুশি হয়, একটু ল্যাংডা চলতে হইলে ভালো লাগে, কিন্তু হিয়ানো এই সুযোগ নাই। সুন্দরভাবে ডেকোরেট করছে, থাকো খাও সুন্দরভাবে চলবা। অশ্লীলতা অশ্লীল কার্যক্রম ড্রিঙ্কিং করা যাবে না। মদ খাই রাস্তারে গেবে, রাস্তা হর গজারিয়ার দিকে যা, হেতে রাস্তারে হরা, এরকম ডাইল খাই না ভাটি বর্তমানে আমার মাহফিলে নাই রে।
তো থাকলে তওবা করিয়ে লচ্ছা সোনা দিতে হাত বাঁধে না আমি দেখতে পাচ্ছি যুবকেরও হাত মোবাইল দিয়ে বাঁধিয়ে এলেছে ঠিক কিনা যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে বলো একটু যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা বলেন আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে মুয়াজ্জিনে আজানে সুর ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে এলো নাচনে লাগে ফজরে রই নাচনে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল মোবাইল দিয়া কি রে সোনা সাধন গান হারো না ও গান তো ঠিকই কম বলে নিছে বই হুনো ঠিকই অন হারো না অন জানে গানটারে মদিনার সিস্টেম সাজা দিছি অন আর বার না যুবকুল তো এটা কিসের আলামত কত অশ্লীল গান কত যৌন উত্তেজনা গান প্রেমিষ্টি অ্যাডাল্টারি এক্সট্রা ম্যারিটুয়ালের গান বাইরে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে নাউজুবিল্লাহ নাই টিয়া খাইছি হাতা নাউজুবিল্লাহ আয় করতে হইব জোরে গো নাউজুবিল্লাহ জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর করি ঠিক আছে শব্দ করে দেওরা আম টোকায় বাবির ঘর রায় বুঝে গেল বাবির দুয়ার খুলি হতে ইমান থাকবো এ সমস্ত গানে আল্লাহ আমার মুসলিম শিল্পীদেরকে বুঝা তৌফিক দাও আমি কেউ গানটা এভাবে হইলে না ভালো হইতো আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা মেঘনা নদীর ছাড়ে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে ঠিক না গান টিনে সব এসকেরাব দোয়ানি সব দিয়ে ভাঙ্গি চুরি সোজা করি সব মদিনার সিস্টেমে বানালা বেড়া ঘরের ফিসে বেতেরা দূর বেড়া ফিস লই আইএমে যাই ঘরের ফিসে লই আনে আমরা আছি ঘরের সামনে লই ঘরের সামনে মসজিদ খাড়া ঠিক না আল্লাহ যুবকদেরকে বুঝার তৌফিক দাও অশ্লীল গান বাজনা আর রেগুলার আয়োজন কিসের আলামত 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না অশ্লীলতা এখানে আসবে ইয়ানো বই মোবাইল চালান ইয়ান তো যান 500 কেজিওয়ালা রেসলিং খেলেন না মাইয়া আর ফ্যান্ড হাফ প্যান্ট হিঞ্চিতে মাইয়ারা রেসলিং খেলেন না বিপদ সীমা সুই
সিঙ্গাপুর গেছি ওমা হাফ প্যান্ট কোন দেয়া জানা হাফ প্যান্ট জাগা মতে গেছে গা। আচ্ছা হাফ প্যান্টের ফাঁক যদি 1 ইঞ্চি হয় তো থাকবো কত হাফ প্যান্ট? আয় দেখি কত কানলাম আর কি। আহারে বোন গো, এ শরীর বানাইতেছেন জাহান নামে চলবার লাই। আহা মাবুদ রে, এত সুন্দর মানুষের কেমনে রে তুমি জাহান নামে নিবা? মানুষ কত ডকের জানোস, সাইবার হর বুঝদি একটা ফিলারের মতো এই মোড়া মোড়া এত সুন্দর মানুষ, মনে হয় যেন জান্নাতের হুর হাঁটতেছে। শুধু নবীজিকে মানলে, আমার আল্লাহকে মানলে লোকগুলো জান্নাতি হয়ে যেত। হায় হা, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে দে খুশি না বেজার? একটা তাকবীর দি খুশির বার্তা আসমানে পৌঁছায় দে, লিল্লাহে তাকবীর। হয় না তোরে ভাই, একটু পিকআপ জোরে দে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলবনি ওয়াজ হবে? 2টা কইছি আলামত, এইভাবে 171টা যায়, এবার যত বছর লাগে চলবনি। কাকু ঘুম যাইও না কিন্তু, সামনে বইছো কাকু, একটু পিকআপ লইও। বালা বেটার কাছে তো রাখাইছো, হেতে হল আরে বইতে একটু সুযোগ দে না। এ আল্লাহ হেতে কমেডি কয়। আমি ওয়াজ করি মার ছাত্ররা ঘুম যাইবো, তুই এটা কি ওয়াজ হইল নি? আল্লাহ যদি আমারে কবুল করে, তুমি আরো কমেডি কই লাভ হইতো না। কবুলের মালিক কার হাতে? আরশের রব, তুমি আমাদেরকে কবুল করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদাল আরদুল আরবে মুরুজাও আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাচ্ছে। যারা উমরা করছেন, হজ করছেন, না দেখা পর্যন্ত বোঝানো যাবে না। 54 ডিগ্রি তাপমাত্রা, রোদে খাড়াইলে মানুষ পর্যন্ত জ্বলি যায়, যদি একটানা 24 ঘন্টা খাড়াইতে পারেন আপনি নাই। তো সেই পাথরের ভিতরে এখন চাষাবাদ শুরু হয়ে গেছে। তায়েফের জমিন অবিকল বাংলাদেশের মতো, টেম্পারেচার একটু কম, এমনভাবে ফুল ফসল হইতে আছে। এটা কিয়ামতের আলামত। ফানি পাহাড়গুলা যদিও পাথরের, একটু ফানি পাইলে ফুল ফসল গজায়। মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা গেছি, মধ্যখানে ওভার ব্রিজ, ফ্লাই ওভার আছে, মনে হয় যেন নিচ দিয়ে নদী নালা, নিচে পাথর, সাইডে পাথর, উপরে পাথর, পাথর আর পাথর, মনে হয় যেন মেঘনা নদীর মতো এরকম শুকানো। এইভাবে জমিন কিয়ামতের আগে ওইগুলোতে জোয়ার ভাটা শুরু হয়ে যাবে রে। এই যে গত বছরের আগের বছর কুয়েতে এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির শুনে তারপরে গাড়িগুলা তারপরে বাঁচতে আছে। এখন আরব ভূমিতে বেশি বেশি বৃষ্টি হয়। যতবার উমরা গেলাম, হজে গেলাম, প্রায় দিন বৃষ্টি দেখছি। এটা কিসের আলামত? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো না দেখি কেমনে বলছেন নির্গাত তিনি খাতামুন নবীয়্যিন, তাতে কোনো সন্দেহ নাই। তাইলে এই আলামতটা দেখি আমরা এখন আল্লাহর দিকে মোতাবজ্জ হইতে হইব। বলে হুজুর কিয়ামতের আলামত বর্ণনা করি, আপনি পয়সা পাইবেন, আমরা কানসুক করলাম, লাভ হইল কি? লাভ এতটুকু, আমরা দিলের ভিতরে একটু ভয় নিয়ে আসবো, পৃথিবীর অবস্থা ভালো না, আমরা আল্লাহর দিকে চলে আসি। আল্লাহর রহমতের চাদরের ভিতরে লুকাইয়া যায়। আল্লাহর রহমতের চাদর কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায় পাওয়া যায়? আর ওলামায়ে হক্কানি রব্বানীদের ভিতরে, তাদের কাছাকাছি লেগে থাকুন, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। ওলামাদের কাছে থাকেন, তাবলীগী দ্বীনের সাথে লেগে থাকেন, একামতে দ্বীনের কাজ করেন, প্রতিদিন 5 মিনিট করেন, 5 মিনিট করেন, কোরআনের কাজ করেন, দাইল আল্লাহর কাজ করেন, তাহলে আপনার ঈমানের নূর জলজল জলজল করে জ্বলতে থাকবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযহারা ওয়াসুল মুজাওয়ারাতি, রাওয়াহু আহমদ ওয়াল হাকিম। কিয়ামতের আগে আগে প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে। মঙ্গলের গাঁও, এই গ্রামের মানুষের ক্ষতি আফসারি করবে না, লাকসিমেরা করতো না। ইয়ানে আপনার স্বাস্থ্য ভাই, জাট্ট ভাই, হুয়াতো ভাইরা আপনার ক্ষতি করব, ফাঁসের দোকান আপনার দোকানের ক্ষতি করব, ফাঁসের ড্রেজার মেশিন আপনার ড্রেজারের ক্ষতি করব, ফাঁসের ব্যবসায়ী আপনার ব্যবসায়ীর ক্ষতি করব। বাইরে বাইয়ে যথেষ্ট, বাইর ক্ষতি বাইয়ে করে। লগে দিয়ে স্বাস্থ্য ভাই ফোন দিতে থানাত, স্যার আইসে 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 হাতে লাল গেঞ্জি ভরা ওই কেন বস হাতে 30 খান মামলার ভিত্তি ঢুকে দিয়েছেন। 10টা টাকা তারা সহযোগিতা করতে পারলেন না, 40-50টা মামলা তারা খাওয়াই দিয়েছেন। সে কোড়ে কোড়ে পড়ে দিয়েছে, কি জবাব আল্লাহরে দিবেন? এটা কিয়ামতের আলামত। হুজুরের ক্ষতি হুজুরেরা করে। ওমা হুজুরেরা হুজুরের মাহফিল বন্ধ করে বেলা থানাত বইতে। এই এলেম আমার ছিল না জীবনে। আমার নারায়ণগঞ্জে কিছুদিন আগের একটা প্রোগ্রামও বন্ধ করে রেখেছে। আয় হায় হায় আল্লাহ, কি আইলো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয় অন্ধকার রাত্রির মতো ফেতনা চলিয়ে আইব। পাবলিকেরা, পুলিশেরা কয়, তারা আফসোস করে, কয় এটা কোন জমানাতে আইলাম আমরা। আপনার ক্ষতি আপনাকে বাড়ির লোকে করে, আপনার জ্যাঠ্টো ভাই আপনারই ফিরাইয়া বিল্ডিং দিয়ে এলেছে, লাশ বাইর করবার পথ রাখেন।
একটা অ্যাম্বুলেন্স ঢুকবো, একটা ফায়ার সার্ভিসের গাড়ি আগুন লাগলে ঢুকবো, হে মত নাই। হাবড়া হাবড়া আমি কি তোর থেকে কম রে গোলামের বউ, ফাঁক পেলাম করলাম। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ভাইয়ে বাইরে দেখতে পারে না, ভাই অন্য ঘরে হলে বন্ধুত্ব করে, অন্য ঘরে হলে মাস্তি করে, দাওয়াত ছাওয়াত খায়, আর মারফেটের বাইরে দেখলে যেন গুলি করে। এরকম সিটিং ইসরায়েল্লা ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। আমি কই নাই রে হাতে খালি কই আসা আই টানে হিম, তুই টানছি মুই ঘটনাটা কিতা আর লগে কস না, নাই কইস নাই রে। এটা কিসের আলামত? আর আজরে কিয়ামতের আগে আগে অশ্লীলতা বৃদ্ধি পাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমু সাআতু হাত্তা তাযহারাল ফুহুশু, অশ্লীলতা বেড়ে যাবে। দেখছেন স্কুল ড্রেস, স্কুলের মেয়েরা কিভাবে যায়, সব কিছু বোঝা যায়। আপনার হুতের ববের সর বাজারও যায়, মার্কেটও যায়, সোনারগাঁ মার্কেটও যায়। বোরকার জায়গাত বোরকা আছে, কাপড় চোপড় 500টা হিঞ্চে শরীর বোঝা যায়। বোরকার ভিতরে দিয়ে নজর করলে পুরা বাংলাদেশ খালি বোঝা যায়, ঠিক কিনা? এটা তো হারাম, এটারও দৃষ্টি আকর্ষণ করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহিলারা যদি জানতো তাগর দিকে পুরুষেরা কোন নজরে তাকায়, তাহলে তারা লোহার জামা পরিধান করত। ও ফারদার আম্মাজিরা, আম্মা এই জীবন সৌন্দর্য একজন ব্যক্তিকে দেখাইবেন, একবারে নাইট ড্রেস, শর্ট ড্রেস যা পরতে পারেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে। আর অন্যদিকে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, একদম মাথা, ফেস, বুক ঢেকে রাখবেন মোটা কাপড় দিয়ে, যাতে উঁচু নিচু আপনার জিনিসগুলো, স্ফীত অঙ্গগুলো যাতে বোঝা না যায়। এখন বোরকাও সুন্দর, এমন বোরকা লাগাইছে আরো ডগ ফুটি উঠছে। এরকম সিটিং আম্মাজি শেখার রাজধানী সোনারগাঁ নাই রে। আড়ে 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 এমনি আড়ে 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 ওরে বোরকা ফাট করে গুলি যায় গেল গা জান হরে, ঠিক কি না? একটু ফেটতে গেলে দেখাইলাম আর কি। আমার ক্লাসে এরকম, তুমি আরে কমেডি করলে আর কি যায়, ঠিক কি না? আই হ্যাভ নো টাইম ফর ইউর ক্রিটিসিজম। এটা আমার ক্লাসরুম, এরা আমার স্টুডেন্ট, আমি এদের টিচার। আমার প্রিয় ছাত্রদেরকে, কলেজের টুকরাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই দিই। লিল্লাহে তাকবীর। অবস্থাটা দেখছেন? বাড়িতে আইলে আম্মাজিরা চলে ফকিন্নির মতো, হারাসিরা কাপড় চোপড় যায় না, গার্মেন্টে দেখুন কন্যা দুর্গন্ধ, ইতিলাজন গাঁথাতে উড়িয়ে আইছে। ডাক্তারের কাছে ব্যবস্থার রুগী ডাক্তার দেখাইব, কত সুন্দর সেজে গুজিয়ে দিয়ে ব্রু প্লাগ করে, এরপরে স্বামীরে সালাম দিব, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি না যাচ্ছি ডাক্তারের। আরে তুমি বাসন ঘরের মতো সুন্দর, তুমি এইভাবে সাহায্য কেন? সাধারণ একটা কাপড় পরে না যাইবে কোন? আমার না একটু স্টাইল আছে না, সামাজিকতা আছে তো আমার। আর হেতে জামাইর লোকে কথা কয় জানি, তিনি কুত্তা তিন গিয়া করতে কামড় দিছে করে, আমার একটু কফি পান কর, তোর কফি তুই লুই খা। আর বাজারে মার্কেটে গেলে কত সুন্দর শাড়িটারে এমনি ধরি আস্তে করি বইয়ে সালাম দেয় দোকানদারের, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? আরে ভাবি গরিবের দরজা হাতির পাড়া না ভাইয়া, এমনটি বলতে নাই তো, সময় পাই না তো, এখন তো আসবার পারি না, অনেক বিজি হয়ে গেছি আমি। কত সুন্দর চিপে চিপে কথা কয়, আর জামাইর লগে কথা কয় দেন হেতিরে কুত্তা হাড়ে তিনকে কামড় দিছে। এরকম কুত্তা কামড়াই না মহিলা আমাদের সোনারগাঁ নাই রে। আরে ভাত খাবাই তো নতো অস্তে ককল না কইস নাই, নাই রে ও ভাই, নাই রে। আর পুরুষও সিটিং কম না, পুরুষেরা অন্য মহিলারা যেভাবে মহব্বত করে কথা কয়, সালাম আলাইকুম ভাবি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া আসি ভালো, একটা হালকা হটডগ খাওয়াই দিই আপনাকে, গ্রিল খাওয়াই দিই। নিজের বোরে ওকে আইসক্রিম খাওয়াইলো না হাতে, আরেকজনের বোরে হটডগ গ্রিল রাস্তা খাওয়াইলো, যে রাতে পাগল হয়ে যায়। যদি খাওয়াইতে পারে মনে হয় রাতে এত হিমালয় পর্বত জয় করে গেলেছে। এরকম সিটিং পুরুষ আমাদের ঢাকা নাই রে, সোনারগাঁয়ে নাই রে। তোর বরে তো কোনোদিন একটা লাভাত খাওয়াই দিলি না, বরে ডাক দিবে, ডার্লিং আসসালামু আলাইকুম, আসো তোমাকে একটা লোকমা খাওয়াই দিই। বরে খাওয়াই দিবেন, বই যে গ্লাসের জিয়ান্দি পানি পান করে আপনি হিন্দি খাইবেন, তাহলে মহব্বত বাড়বো, ঠিক আছে নি? বরে একটু সুন্দর করে কখনো আপনি ডাক দিলেন না, নাহিদা আসো কাম টু মি,
ইউ আর লাইক স্মার্ট, কত খুশি হইব। তারপরে যখন ফাঁকশাক করে দেয় ইলিশ মাছটা খাইবার সময়, রে এটা কি বিদেশি বাবুর্চি পাকাইছি, আজকে বাবুর্চি কে ছিল? না আমি। দারুনস হয়েছে, দারুনের প্লুরাল নম্বর দারুনস। কত খুশি হইব বুড়ি। আর খাদ্যটা আনি দিলে তুই কস ইলা নুন কম হয়েছে, বাঁধি কি তেলা পাকাইছ, তো হিতি তোরে হিতলা সামজ দি ফিটা দিত কি দিব। তোরা দিনের পর দিন বেদিনে যেতে আস, নিজের বরে বেশি ভালোবাসবি। অপরের বোর হাতের রাঁধা কত ভালো লাগে, তোর মুনাফিকি খাচ্ছ। বোরে যত রকমের সুন্দর করে কথা কবি, বোরে পাত্তা দেয় না, ঘটনাটা ইয়ে নেই, ফরক ইয়ার কারণ ইয়ে নেই। আর বোরাও নিজের স্বামীর লোকের সুন্দর করে কথা কয় না। স্বর্ণ লোকের বাড়িতে পড়ে না, ওই হাসপাতাল যাইবার সময় পড়ে, ওই বিয়ের যাইবার সময় পড়ে। তো হিয়ানো ডক কারে দেখায়? বাড়িতে সাজগুজ করিয়ে একদম নাইট ড্রেস লানি বাড়িতে চলবেন। স্বামী যখন আসবেন নাও চালাইয়া, সালাম আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ, হাউ আর ইউ, come to me, I wish to you embracing and flying kiss. কিরে ঘুমাই নি কোন? তোরা ডাকাইয়া মাল আর মাহফিলে ঘুম যেতি গে। আহা হেতে বহুত শেয়ানা ফলা, এতে কুমিল্লার ফলা, এতে তো করে ঘুম যেতে দিত না। আর উঠি হইতিন যদি ভেদ দেবী করস, আসাতে আসাতে মুতা লাইম, সোজা কর জাগাত মুতি দিবি, ছুটি নাই আজ আর ওয়াদ শেষ হন লাগবো। রেডি? আয় কাশ দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে বুঝার তৌফিক দাও। আমার প্রিয় ভাইরা যাতে মা বোনদেরকে ভালোবাসতে পারে, আল্লাহ সে তৌফিক দাও। আমিও যাতে আমল করতে পারি। নিজের ঘরের বোরে দাম দেয় না রে, অন্য ঘরের নাইনাইউরির দেখলে কত খুশি হয়, কত সম্মান করে। ভারনাদে হাতের শরীরের চামড়া গুলিয়ে বুড়িলে বিছে দিত। ভাবি আসছেন বহুদিন পর, না খাই যাইয়েন না, আপনি অবশ্যই খাই যাবেন, আমি বাজার ফাটাই দিতেছি, ভাবি খাই যান। ভাবিও কত খুশি, আজকে একটা প্রিয় ভাই খাইলাম। কিন্তু নিজের বউটারে কোনোদিনও যত্ন করে না। নিজের বউটারে এমন সুন্দর রাডারের মতো চাইবি, মনে করবি যে সারা পৃথিবীর সকল সৌন্দর্য তোর ওয়াইফের কাছেই আছে। আলহামদুলিল্লাহ, দেখবেন রহমত নাজিল হবে। আর আম্মাজিরকে একটু সমস্যা হইলো কি, গাড়ি ঘুরানো হইলে বডির আওয়াজ বাড়ি যায়, আর মা বোনের বয়স বাড়ি গেলে মুখের আওয়াজ বাড়ি যায়। ঠিক কিনা? এ ঘুমাইয়ে নি, চোখ লালাইছে কারে? দেখছো তো এত ঘুমজাল লাগছে, আসারও জোর করি। কি গাড়ি ফুরানিলে কিসের আওয়াজ বাড়ে? বডির। আর মহিলা ফুরানিলে কিসের আওয়াজ বাড়ে? মুখের, গলার আওয়াজ বাড়ি যায়। ঘটনা হইলো এরা ব্যথায় জর্জরিত। তো এক একটা সন্তান প্রসব করতে হাফ মেন্টাল হয়ে যায়। 57 ডেসিমেল কষ্ট তারা সহ্য করে। সর্বোচ্চ পুরুষ পারে 43 ডেসিমেল কষ্ট। এরপরে 44 ডেসিমেলে গেলে পুরুষ মারা যাবে। তাহলে মৃত্যু যন্ত্রণার মতো। একসাথে 20টা হাড় ভাঙলে যে কষ্ট, আম্মাজিরা একটা সন্তান প্রসবে এত কষ্ট তারা পায়। তো তারা ঠিক থাকে কেন? তারা যত খারাপ সারাপ কয় মানে নিস, কিতা করবি এখন? বউ পাল্টা যাইতো না তো, শেষিস পাল্টালে মরে যাবি গে। বিয়ে করিস, তালাক দিচ্ছা। আমিন কসা আল্লাহ, লাগুন বেগুন মোড়া আছে দুইয়ান কথা কসা। ওই হাতে আর পার্টির লোক যাতে আমিন কইছে। আর এগুন কাফুরুস তো, কাজী ইব্রাহিম ফাইল এগুনের দৈত্য। কাজী ইব্রাহিমের কাছে এক বিয়ে করি না ডিজেলে কো 12, তুই কত হয়েছ বেটা, যাও বেটা। এক বিয়ে করি নাকি পুরুষ নি। আল্লাহ তা করে বেশি বেশি জান্নাতে যেন 12,500 হুর দিবা, দুনিয়াতে অন্তত দুইয়ান তিনান বিয়ে করবে তৌফিক দাও। আম্মাজিরা যাতে কথাটা না শুনে, আল্লাহ এই কথাটা তাকে কানো শুনাইও না তা করে মারবো। তো এবার কিয়ামতের আগে বেশি বেশি ঠাড়া মারবো, বজ্রপাত হইব। আমার নবীর মতো নবী আর মেলে না। কেমনে নবী যে সব কথা বলছেন? আনাবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুকসারুল সাওয়াইক ইনদা ইকরাবি রাওয়াহু আহমদ। 11,620 নম্বর হাদিস। আমার নবী বলেন কিয়ামতের আগে বেশি বেশি ঠাড়া মারিও। দেখছেন নবী কেমনে এসব কথা জানে? ছোটবেলা আমরা এত ঠাড়া দেই না। আর এখন প্রতিদিন বাংলাদেশে প্রায় 20 জন 50 জন এভাবে মারা যায় ঠাড়াতে। সিজনে যখন মেঘের সিজন ঠাড়াতে মানুষ মারা যায়, ঠিক কিনা? তাইলে আমার নবীর মতো নবী আর নাই রে। কেমনে রে এসব কথা কইল?
নবীজি সূরা হাদিদ আমাদেরকে পড়ে শোনাইছে, সূরাতুল হাদিদ, ইন্না আনসালনাল হাদিদ, আমি লোহা নাজিল করছি। তামাম পৃথিবীর বিজ্ঞানীরা এত হাজার বছর তারপরে গবেষণা করছে লোহার কোনো ইনস্ট্রুমেন্ট, এই লোহার ইনস্ট্রুমেন্ট এই পৃথিবীতে নাই, তাইলে সিটিং আইলো কেমনে? আইলো কেমনে? মহাগ্রন্থ আল কোরআন খুলিছে যে একটা সূরার নামে লোহা নাজিল করছে। অরুজ মানে নিচ থেকে উপরে উঠা, লিপ দিয়ে সিঁড়ি দিয়ে। এনজাল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দপ্পার করি মারণ। এখন লোহার বেলা আল্লাহ দপ্পার কথাটা কেন উল্লেখ করছে? গবেষণা করি দেখে লোহা আসমান থেকে নাজিল হয় কিভাবে? ঠাডার মাধ্যমে। ঠাডা মারলে নিচে লোহার খনিতে লোহা উৎপাদন হয়। আমার নবীজির মতো রহমতুল্লিল আলামিনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আর হতে পারে না। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফে, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফে, গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, কারণ তিনি ভালোবাসতেন, কাছে যেতেন সকল গরিবের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফে। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন করে এসব কথা বলে, আমি অবাক হয়ে গেছি, অবাক হয়ে যাই। এ কথাগুলো কোনো মানুষের বানানো কথা নয়, নির্গত এগুলো ওহিয়ে গায়রে মাতলু, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কথা। এই কোরআনে কারীম হচ্ছে ওহিয়ে মাতলু, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আর ওহিয়ে গায়রে মাতলু হচ্ছে কথা আল্লাহর মুখ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা মানুষ পড়ালেখা না করে এটি কেমনে কয়? কিয়ামতের আগে বেশি বিজলি চমকাইবে আল্লাহ। আবার ঠাডা থেকে বাঁচার জন্য প্রযুক্তিও দিয়ে গেছে, রাডার মেশিন। আল্লাহুম্মা লা তুহলিকনা আযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা। আল্লাহ, তোমার আযাব দিয়ে আমগরে হত্যা করিও না, তোমার গজব দিয়ে আমগরে মারিও না, ধ্বংস করিও না। এটা ঠাডার দোয়া, কিয়ের দোয়া। আর ঠাডা মারলে তো তোরা কস ও আল্লাহ টর্চ লাইট মারিস, হ্যাঁ ঠিক আছে নি, টর্চ লাইট মারি বীজ দিস সাহেব ঠাস ঠার করে আরে মারে, ইয়েন্দি ঠাডা মারে, এন্দি হোলানে, তারপরে মিছিল দে, হ্যাঁ আইয়ের, হ্যাঁ দান হাড়া, দানের গরণ আইয়ে জোগাড় দেনি। এ মিয়ারা কমনে আসো দেহি, হক করলে দান হাঁড়াও, ঘরে যাও। নবীজি কইছে বিজনেস কইলে দোয়া কলমা ফির বেলায়, আর আমরা সিটকাত দিই, ঠিক কিনা? আমরা শব্দ করি, ঠাডা মারলে দোয়াটা পড়িয়ে লাইবেন, আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা। আল্লাহ, আপনার আযাব দিয়ে আঙ্গর ধ্বংস করিয়েন না, আপনার গজব দিয়ে আঙ্গর কতল করিয়েন না। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার প্রত্যেকটা কলিজার টুকরা বিশ্ববাসীকে বজ্রপাত থেকে রক্ষা করো। আল্লাহ তো ইচ্ছে করলে খালি জায়গায় পড়তে পারে বজ্রটা, ঠিক কিনা? আল্লাহ, আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করিও। আয় হায়, ঠাডাতে জ্বলছে যায়, কত লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ তার এখানে তারা শর্ট করে। আয় হ্যাঁ রে মাবুদ, রে মাবুদ, তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ। আল্লাহু আকবার। তারপরে হঠাৎ মৃত্যু, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن من أمر الساعة أن يظهر موت الفزات রাওয়াহ তিবরানীও। কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে আপনার কাছে আশ্রয় চাই, কারণ প্রিয়তম স্ত্রীরে কিছু বলতে পারলাম না, ওসিয়ত করতে পারলাম না, ব্যাংকের চেকটা বুঝে দিতে পারলাম না, আর কলজের টুকরা সন্তানগুলোর কদু সুমা দিতে পারতাম না। স্টকের মৃত্যু, হঠাৎ মৃত্যু এখন বেড়ে গেছে। এই বালা মানুষ চা খাইছে একসাথে, বাড়িতে আসি বুক দরপর করতে মারা গেছে। এটার নাম স্টক, এটার নাম আর আজরে চলেনি স্টকের মৃত্যু। আগে তো এমন ছিল না। নবীজি কেমন করিয়া এসব কথা বললো রে? কিয়ামতের আগে স্টকের মৃত্যু, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হার্ট অ্যাটাক।
বিভিন্ন রকমে মাথা ঘুরে পড়ি মারা যাইব। আম্মাজিরা সুস্থতার বড়াই করিও না গো আম্মাজিরা। এই জোয়ান মানুষও তো মরে, স্টুডেন্টরাও এখন মরে, স্টকে মরে। এটা কিয়ামতের আলামত, বোঝা গেল কিয়ামত আর বেশি দূরে নাই। সব সময় জিকিরে জিকিরে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করতে হইব। 4 বছর প্র্যাকটিস করিয়া মেসি যে খেলা লাগছে, নেইমারে খেলের ঘুমের মধ্যেও ঠ্যাঙ্গের এইভাবে দিছে, কেমনে বিশ্বকাপটা জয় করন যায়, কেমনে বলটা কাটা যায়। আয় হায়, তোমরা জান্নাতের বিশ্বকাপ জয় করবা শুইতে বসতে গাড়ি চালাতে নাও বাইতে ব্যবসা বাণিজ্যে কাস্টমার না থাকলে মনে মনে শুভে শুভে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ জিকিরে জিকিরে প্র্যাকটিস করবা। 2-3 মাস এভাবে করলে দেখবেন অটো সিস্টেম জিকির জারি হইয়া যাইবে। আয় হায়, কেমনে রে হঠাৎ আফসারি মরে যাইব। আমি চিন্তা করি মাবুদ রে, হঠাৎ যদি মরে যাই, ওয়াইফেরও তো 2-4টা কথা বলতে পারলাম না, ওয়াইফের তো সম্পদগুলো বুঝে দিতে পারলাম না। যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের চলে আসবে। আশা অনেক বড়, আশার শেষ নাই, হায়াত সীমিত। এই জন্য প্রত্যেকে জিকির করবেন। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জুড়ায়, এসো না মনো প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জুড়ায়। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামে, ও মধুর নামে এ হৃদয় উজালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জুড়ায়, এসো না মনো প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আলহামদুলিল্লাহ। সবসময় জিকিরি জিকিরি থাকবেন। আম্মাজিরা ফাঁকশাক করতেছেন, এই সময় জিকির করেন সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। জিকির করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এইভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস প্র্যাকটিস করলে দেখবেন আপনি ওলিয়ে কামেল হয়ে যাবেন, জিকির চালু হয়ে যাবে। এটা কোনো অসম্ভব কিছু নয়, শুধু একটু মন মানসিকতা। যখনই ফ্রি হইবেন মনে মনে জিকির করবেন, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ওলিয়ে কামেল বানাইয়া দাও। আল্লাহ সোনার গায়ের জমিনটা কোরআনের জমিন বানাও। আল্লাহ সোনার গায়ের জমিনটা একামত দিনের গাটি হয়ে যাক। আল্লাহ তাবলীগী দিনের গাটি হয়ে যাক। মসজিদ মাদ্রাসা গাটি হয়ে যাক। আল্লাহ আলেমে হক্কানি রব্বানীদের গাটি হয়ে যাক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হঠাৎ মৃত্যু বড় মারাত্মক। তারপরে কিয়ামতের আগে আগে ইমামতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে। আন সালামাত ইবনুল হুররি উক্তে খারাসাত ইবনুল হুররিল ফাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত রাদিয়াল্লাহু তাআলা আনহা
قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يتداوى أهل المسجد لا يجدون إماما يصلي بهم কিয়ামতের আগে আগে ইমামতি একে অপরের কাছে নষ্ট করব। দেখবেন আসর নামাজ যদি ইমাম যদি না থাকে তাহলে দেখবেন মুসল্লি 4-5 জন থাকলে ইগ্গে হিগ্গারে ঠেলি দিব। ভাই আপনি নামাজ অনেক কমায় হাইতাম না বেটা, বুড়িগারা উগ্গা ঠেলে। কিন্তু ইমামতি কোনো কঠিন বিষয় নয়। যদি সূরাটা 10-12টা সূরা যদি সহিভাবে শিখতে পারেন, 1 বছরও কি পাইতেন ননি, 1 মাসে একটা সূরা শেখেন সহিভাবে আলেম হক্কানি রব্বানি থেকে, যারা নুরানি ভালো জানে তাদের থেকে একটু শিখে নেন, শিখলে তো তারপরে ইমামতিটা করতে পারেন। মসজিদে ইমামের ছুটিতে গেলে দেখবেন হ্যাঁ তারা মুসল্লিরা ইমামতি হলে ঠেলা ঠেলি, ঠিক কিনা? ইয়েতাদা ফাড়া পাবে তাফাউল থেকে। আবার নষ্ট করে এ দলে কোনা ইজ্ঞা আঙ্গ গাঁতির ইমাম আঙ্গ আখিদার লোক তো কোটা হইতো না, হিজ্ঞা কোনা ইজ্ঞা আঙ্গ বিশ্বাবজুরের ইমাম হেতে হইব। এইভাবে লাগি লাগি নির্যাতন লাগি লাগি ইমামতি লো আর আরে, এটা কেয়ামতের আলামত। ইজ্ঞা যায় হিজ্ঞারটা দখল করিলে, হিজ্ঞারটা ইজ্ঞা দখল করিলে এ ডরে আমি ইমামতি করি না। মাপসাহাই আমি আমার মসজিদে আমার ঈদগাতে করতাম, আমার গ্রামের ঈদগাহ টেলিভিশনে দেখাইতো, 8টার সংবাদে নিউজ দিত, বুঝছেন নি? এরপরেও কিলাকিলি আই কয় ইমামতি করতাম না, ইয়াল্লাই ওই জুমা এমনি এমনি আউটভাবে হরাই। কারণ চাকরি করলে আবার চাকরি খাইলে আমার পাবলিকে এলাই ডরে চাকরি করি না যাতে খাইতো নোয়ারে, ঠিক কিনা? হায় হায় রে মাবুদ রে মাবুদ, কেমনে রে মুসলমান দিনের পর দিন এরকম হয়ে যান। এটা কিসের আলামত? কিয়ামতের কিসের আলামত? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা কয়, কিয়ামতের আগে মসজিদের সৌন্দর্য করব এবং তা নিয়ে গর্ব করব। আঙ্গ মঙ্গলের গাঁও দৈনহাড়ার মসজিদ, বাহ! তো কত উত্তরে গিয়ে তো বাঙ্গাসুরে কিরে আঙ্গটা কত সুন্দর দোমালা, একজনে এসি দিয়ে এলেছে 3 বস টাইলস করে গেলেছে, কত স্টাইল করে। এটা কিসের আলামত? ওই দেখেন নবীজি বলতে আছে আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবায়ান নাসু ফিল মাসাজিদে। কিয়ামতের আগে আগে মসজিদ লই গর্ব করিব, মসজিদ লই হাডমতে আইব, কিন্তু মুসল্লি নাই। আর মসজিদ দিনের যদি ফিডা শুরু করে আল্লাহ, ফিডি যদি কয় মসজিদ রে মসজিদ, তোরে কি ইল্লে বানাইছে কসা আল্লাহ হেডম ইল্লে বানাইছে, ও দই ধারা লাগি জুমার নামাজে আর তোকে মসজিদে আইতাম না। বুড়িকে কান্দি রাস্তার লগে জায়গাটা ওয়াক্ফ করে দিই। অস্ট্রেলিয়া বাতিজারে ফোন দেয়, হ্যালো আসসালামু আলাইকুম বাতিজা, কি তো কাকা কচ্ছা ইজ্জত নাই, আর দই নাড়া যাইতাম না। যে লগে বিশ্ব রোডের লগে 4 লেনের লগে জায়গাটা আছে দিয়ে লেছি, তুই ইট 20 গানি দিবি, মসজিদ বানালাই 3-4 দিনের ভিতরে। কাকা ঠিক আছে, আমি বেরিকফিল্ড ফোন দিতেছি, 20 গানি যাইব ট্রাকা করে, অসুবিধা নেই। এবার দিই টেলিফোন, বাতিজা জোসা কি তো কাকা জীবন আর ফোন দেন না, কাকা কাকা করিচ্ছা ইজ্জত নাই 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 ইজ্জত নাই। কি তো হয়েছে? ওই যে হে মসজিদুল্লাহ আঙ্গু উত্তরে করে কত গালি গালাজ করছে, আর শরম দিচ্ছা। কাকার জায়গা দিয়ে এলেছি, তুই সিমেন্ট দে 1000 ব্যাগ। হ্যাঁ শাহ সিমেন্ট আর স্বাস্থ্য ভাই ফাটাতেছি মেঘনাঘাট থেকে চলিয়ে গিয়ে ওমা 1 সপ্তাহের ভিতরে মসজিদ বানা লাগছে। এটি কি এর মসজিদ? ঝগড়ার কি এর রে? অ্যাকশন টু রিয়াকশনের মসজিদ। কিন্তু অ্যাকশন রিয়াকশন করে মুসল্লিরা আইয়ে না। ও মুসল্লি গুড়ি গাড়ি 3 জন, কয়জন? 3 জন। আর জোরে এসব মসজিদ দিয়ে কি হবো? মসজিদ দিয়ে কি হবো? এখন শেয়ানা হইলো কি সবে মসজিদে দান করে, মনে করে দান করলে তো সোয়াব, যত লোকে নোয়াজ হইব ব্যাগ সোয়াব হেতের ইয়ে নয়। ইয়াল্লা সিটিং এর ব্যক্তি মসজিদে দান করে, সিটিং বাজি করতে করতে কেউ নোয়াজ হরে না, ঠিক কিনা? আর দান করি না হুজুরও খুব সুন্দর করে মাসলা কর, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কয়বরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাইসরে, দেন মেরা দেন মারহাবা। উত্তরবঙ্গে শুনছি এন কালেকশন আরো সুন্দর। তারপরে আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে, মারহাবা মারহাবা মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। বালা বালা কালেকশন করে। এখন এ সমস্ত মুসল্লি, এ সমস্ত মসজিদের লাই 10 টাকা 20 টাকার দরকার নাই, এভাবে মাইক লাগাই কবি এভাবে দেন বাইরে দেন। আমাদের সোনারগাঁও মসজিদে 4 লেন এশিয়া হাইওয়ে সড়কের মসজিদে, কেন্দ্রীয় জামে মসজিদে আসরের আজান হয়েছে,
তিনজন মুসল্লি আইছে, আরো 100 কাতার খালি আছে, বুড়িগারা হঠাৎ করে যাইতে আছে তারপরে বিড়ি খাইতে খাইতে মহিলারা এভাবে বয়ে রয়েছে। এগুলোর বেগুন অটো সহ হুন্ডা সহ বেগুন মসজিদের ভিতরে দান করে যান। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার, ঠিক রে? আতুডা সিটিং আতুডা ঢাকায় আতুডা না গো, আতুডা এনে দে সব এনে বুড়িকে খোলো না, হাত খোলো না, ঘুমাইছে তো আতুডা। কবে এখন থেকে মসজিদে মুসল্লি দান করব। আরো একটা জিনিস ভাই ভুল বুঝিয়ে না রে, মালয়েশিয়া মসজিদ সব অর্ধেক অর্ধেক, অর্ধেক মুসল্লি অর্ধেক মহিলা করলে অর্ধেক পুরুষ হলে। দুবাই, সৌদি আরব, তারপরে সিঙ্গাপুর দেখলাম যে মুস্তফা সেন্টারে নামাজ পড়লাম, অর্ধেক আম্মাজির অর্ধেক আডা। আঙ্গো বাংলাদেশটা কবে শুরু হইব? তবে আবার যদি ফর্দা তরক হয় মহিলার গো, আবার একদম নির্জন এলাকা মসজিদ এসার নামাজ রক্তে দিয়ে না এলে কিঁডা পইব। তারপরে র্যাব হয়ে যাব, ইয়া হয়ে যাব, কি কয় দে র্যাব কেসে পড়ে যাব। যেখানে সুবিধা যোগাযোগ আম্মাজিদের জন্য অর্ধেক জায়গা মসজিদুল্লাহ দেন, তারা এই দুইশের কথা শুনতে শুনতে শিক্ষিত হইব। অনেক মুসল্লির অনেক আম্মাজির নামাজ কাজা হয়। আহারে হুজুরেরা রে কত উল্টা সোজা ফতুয়া হুজুরেরা দেয়। কক্সবাজার নিজের বোরে লই যাও, মসজিদ লাভনি মনে 3 আন, ইয়ানো 200 লোক নামাজ পড়তে পারে না। লক্ষ লক্ষ আম্মাজির প্রতিদিন মসজিদ নামাজ কাজা হয়। তারপরে বিমানবন্দর, রেল স্টেশন, সেখানে আম্মাজিদের জন্য অন্তত এই যেখানে গ্যাদারিং পূর্ণ এরিয়া বা গার্মেন্টস যেখানে আম্মাজিরা যেখানে নামা, হাজার হাজার আম্মাজি নামাজটা যাতে কাঁচা না হয়, একটা নামাজের রুম করে দেন। সংশ্লিষ্ট যেখানে কাছাকাছি মসজিদ আছে অর্ধেক আম্মাজিরা ফর্দার সহিত মহিলা খাদেমা নিয়োগ করেন, তাদের জন্য আলাদা বাথরুম, আলাদা উজুখানা, তারপরে এগুলো সুন্দর করে সেট আপ দেন সৌদি আরবের মতো। বাইরে একসময় দেশটা পরিবর্তন হবে, হয়তো আমি থাকবো না। এটা কইতে গেলে আফসারি দেখছো হাতে মানুষের বেডি সাইবাল্লাই ফতুয়া লড়াল আছে। সারা বিশ্ব যত দেশ ঘুরলাম অর্ধেক অর্ধেক আম্মাজিদের জন্য জায়গা করে দিছে। কবে আমরা আপডেট হই ভাই বুঝতেছি না। আম্মাজির নামাজ দিয়ে কাজা অর্থ এই ফস্তটা আল্লাহ আমাদেরকে করবে। কবে এই যে তখন নামাজটা কাজা হইলো, তুমি কি জবাব দিবা? প্রত্যেকটা বাস কাউন্টারে আম্মাজিদের জন্য যদি অর্ধেক জায়গা নামাজের জন্য করা হয়, তাহলে আমাদের সাথে তারা জমাতের সহিত নামাজ পড়তে পারবে। আমাদের সাথে দেখা না হইলে তো হইলো। এই জিনিসটা আমরা বদলাতে হবে, আমরা বুঝতে হবে। মাসালাটা সৌদি আরবে সারা ওয়ার্ল্ডে আম্মাজিদের জন্য আলাদা আলাদা। আল্লাহ তুমি কবুল করো। আমার প্রিয় আলম ভাইদেরকে বুঝার তৌফিক দাও। তো এখন মসজিদের সৌন্দর্য মন্ডিত করবো, লাতুজাকরিফুন্নাহা কামা জাকরাফা আল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি নাসারারা যেভাবে তাদের গির্জা, তাদের প্রাগোডা সুন্দর করে সাজা আলেছে, মানুষ নাই। আগে মুসলমানের মসজিদও এক এক ঝাড়কা বাত্তি লাগাইব 80,000 1 লাখ টাকা, মুসল্লি নাই। মসজিদের সৌন্দর্য হইল মুসল্লি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে হলো স্বর্ণের খনি, উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ আছে সারা পৃথিবী কয়েক হাজার বার বিক্রি করলেও শেষ হবে না, এত স্বর্ণ। কিয়ামতের আগে এগুলা বাসা দিবে ইউফ্রেটিস ফোরাত নদীর তীরে। নবীজি আল্লাহরে ইঙ্গিত দিলে যদি সে আমার মসজিদের স্বর্ণ দিয়ে বানালাইতো, হে মসজিদ খাজুর পাতা সাহানি, খাজুর পাতার পিলার, আর মুসল্লি বেগুন জান্নাতি। আবু বকরের মতো মুসল্লি, ওমরের মতো মুসল্লি, ও সবটি জান্নাতের টিকিট পাই গেছে। ও রহমতুল্লিল আলামিন মসজিদের ইমাম। আর আঙ্গ মসজিদ, হুজুরের মসজিদ বাঙ্গাসুরা, মুসল্লি সব দিয়ে টাইলস করা। আঙ্গ মসজিদ টাইলস করা, মুসল্লি সব আস্তা সিটিং, আস্তা ঢাকায়, তাতে সুদ গাই হুতের বললগে জিনা করি, কত খারাপ কাম করে। আজ্ঞা তারে বুড়ি এমনি খাড়ায়, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আর মাহফিল নাই রে। মারবো তো আরে, আরে কে আগে দিব ওরে, ওরে নাই রে। ওই তো সিটিং এর ঘরে বুঝাইতে পারলাম না রে। তো এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে কিয়ামতের আগে আগে মিরাস বন্টন হবে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الساعه لا تقوم حتى لا يقسم الميراث। কিয়ামতের আগে আগে মিরাস বন্টন হবে না। 12টা সেক্টরে আল্লাহ সম্পদ ভাগ করছে। এর ভিতরে 8 জন মহিলা, 7 জন পুরুষ। শুধু পুরুষ একটা জায়গা বেশি হয় বাপের সম্পদে, 3 টাকা থাকলে 2 টাকা ফুতে, 1 টাকা মাইয়া।
কিন্তু আমরা মেয়েদেরকে অংশটা দিই না। কিছু কিছু ইসরায়েলিয়া বায়ু আছে, বইনের জায়গাটা দখল করিয়ে এলায়, ববস্বর মাইয়ার নামে অল্প কত জায়গা দিয়ে গেছে, মার্কেটের রুম একটা কয়টা, এটার দাম আছে 80 লাখ। ভাইয়ে ফাঁসের দোকানে কিনতে লাগলে হেরে চাইনিজ করে দেরি করে, ওটা আমার বোনের জায়গা, তুই মুলে নিতি বোনের একটা দিলে বনি আইব সাইলে আড়া হাইব, তুই কি টাকা ওলা বেশি গেছ দেখছ, এনে কল্লা আলাদা করি আলাদা। এত ইসরায়েলিয়া ভাই কি ভাই, বোনের 80 লাখ টাকার জায়গা 80,000 টাকা দিল ইয়ালায়, হেতে এন্তু সাদা কালেকশন করি ফিলিস্তিন হারায়। ইসরায়েলকে কি দোষ, তারা ফিলিস্তিনের জায়গা দখল করে, তুই নিজে তো ইসরায়েল, তুই বোনের জায়গা দখল করস। এরকম ইসরায়েলিয়া ভাই সোনার গায়ে নাই রে, মঙ্গলের গায়ে নাই রে। আর বুড়িয়ারা সোনার গা রেস্টুরি অফিসও হোলারগড় নামে সব জায়গা সম্পত্তি লিখে দিই, মিষ্টি 2 কেজি আনি মাতৃভান্ডার আনি জির ঘরে দোয়া করে, আল্লাহ বাসাক জি, আল্লাহ দিব তোরে, আল্লাহ দিব, আব্বা দোয়া করে গেছি। এরকম সিটিং হাজি সাহেব বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, হেতে সামনের কাতারে এমনি খাড়ায় বুড়িয়া হাজি সাহেব, আঙ্গমঙ্গলের গা মসজিদের হইলা কাতরা, আল্লাহু আকবার। এতে কত বড় জুলুম করছে, এতে মাইয়ের ঘরে অংশ না দি, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আমি লাখশনের জায়গা কিনি আর বউ কয় আম্মামে দাও না, এখন না এই সিটিং বাজি আমি করতাম না। তুই 8 ভাগের 1 ভাগ, 8 কোটি টাকার মালিক হলে 1 কোটি টাকা তুই অটো সিস্টেম পাই গেছো, আল্লাহ ভাগ করছি তোর ডিমার হলাম, ইয়ে তো আর্গানের মালিক। তুমি কেন দাবি করলা? তুমি না আলেম, টাইটেল ফাঁস, তোর ফাঁস কিতা করলা? তোরা তো ব্যক্তি বোন নামে দিয়ে লাস, এটাও গুণা করছো। বউ 8 ভাগের 1 ভাগ খাইব। আর কিছু কিছু বুড়িগা ওরা হজ করিয়ে লেছে, উমরা করিয়ে লেছে, বুড়িগারে নেন এতে কাটটা সিটিং কথা কস, এতে আতুড়ে কস, আতুড়া এতে আত দিকে দে আত দা হারে ক, এতে কাটটা সিটিং। তুই যদি কাশ্মীরে তো মাই অজ্ঞানী বাত রান্দাতি 60 বছর 10,000 টাকা করে বেতন দিলে 7 দিন ছুটি লাগতো, কত নির্যাতন হইতো। তোর বইটা তোরে ভাত রান্ধি খাওয়াইলো, 8 নগা হলাম হুয়ার দিল, তুই হজ করলি, বুড়িগারে অজ নিলি না, তুই সিটিং বাইর মতো করি গো, এমনি দে আঙ্গুল হাত দিকে দিকে আত খোল, তোর ঘুমাইয়ের তুই সিটিং, তো আত পর কি হচ্ছে আত কো না তোর আত খোলো, তুই সিটিং। কে সিটিং? আম্মাজির করে উমরাত লই যাইয়েন, ভুল করিয়েন না। ও বুড়ারা হজে লই যাইয়েন, মহিলা করে মাহরুম করিয়েন না, তাদের হকটা বুঝে দিয়েন। তারা অনেক ভালো মানুষ, অনেক কষ্ট করছে তারা সংসারের জন্য। আর লগে 2014 সালে হজে গেছে সোনাপুরের কাদির বে, বুড়া মানুষ কান্দে, এমিয়া উ করি কান্দে, নবীজির কবর জিয়ারত করি। কইলাম ভাই এভাবে কান্দেন দে? ভাই ও 2 বার আইসি, আর তো আইতে আইতার না। আই কো আন্না বুঝি 2 বার আইসেন? হ্যাঁ 88-তে একবার, আর 2014 সালে বিয়েও 2 এন করছি। আই কো মা কিতে কর? হ্যাঁ 2 এন করছি, আগের ভাবি আন্নার মরি গেছে, আগের ভাবির ঘরে হলাম, ইয়ে কো 5 টাকা হলা। আমি কইলাম তো ইয়া কাবিন কত? 3,000 টাকা। আমি কইলাম তো হলো তো 300 টাকা করি ধরে না, মজগান্দি ভাবি তো মাগনায় হাইলেন। তো এই যে আপনারা এত কিছু হুয়ার দিছে আপনার লাইফ পার্টনার, আপনি কি তারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলাই আনা উচিত ছিল না? আর আজকে ফজরের আগে যাই বুড়িরে মোহরা নাটি দিয়ে লইয়েন না, জিনাকারের দল উঠবেন হাসর মাঠে, কথা ঠিক কিনা? ছেলেও আপনার, মেয়েও আপনার, মেয়ের ঘরে ঠগাইয়েন না। আল্লাহ যেভাবে ভাগ করছে এইভাবে মাইয়ারা সম্পদ পাই যাবে, সোজা কথা ঠিক কিনা? এ কিয়ামতের আগে আগে পুরা মঙ্গলের গাঁও এই দেখবেন যে 1-2 জনের ফরাইজ মতে সম্পদ ভাগ করছে, আর না বেগ গুণে হেই 2 নম্বরই ভাবে